নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেল থেকে আমি সোমা বলছি। আমি আজকে চলে এসেছি মেট্রোপলিটন দুর্গা বাড়ি। কলকাতার বুকেই রয়েছে খুব সুন্দর একটা দুর্গা মন্দির। এখানে দুর্গা প্রতিমা ছাড়াও আরও অন্যান্য দেবতার মন্দিরও রয়েছে। সবটাই ঘুরিয়ে দেখাবো। এছাড়া এই দুর্গা মন্দির কতক্ষণ খোলা থাকে, এই দুর্গা মন্দির কোথায় অবস্থিত, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। দুর্গা মন্দির আসতে হলে সবথেকে ভালো ল্যান্ডমার্ক হচ্ছে বাইপাস ধাবা। বাইপাস ধাবার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার অল্প একটু দূরত্বেই রাস্তার উপরেই ডান দিকে হচ্ছে এই দুর্গা মন্দির। চলো এবার দুর্গা মন্দিরে প্রবেশ করব। দুর্গা মন্দিরে প্রবেশ করার আগে বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা, সেখানে জুতো খুলে রাখলাম। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সুন্দর গাছ দিয়ে সাজানো, দুদিকে দেখো সিঁড়ি উঠে গেছে, আর সিঁড়ির পাশেই রয়েছে সুন্দর সারিবদ্ধভাবে গাছ। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে ছোট ছোট গাছ দিয়ে সাজানো। সিঁড়ির ধারগুলোও দেখো সুন্দরভাবে গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। বাম দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠেই প্রথমেই দেখলাম মন্দিরটিতে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি এবং রাধাকৃষ্ণের অষ্টধাতুর খুব সুন্দর দুটি মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে। পুরোহিত এসেছেন পুজো করতে। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে মা দুর্গা মন্দিরের চাতাল। চাতালের ঠিক পাশেই ডান দিকে রয়েছে বালাজির মন্দির। জয় বজরংবলী খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে আছেন। বজরংবলীর মন্দিরের পেছনে দুর্গা মন্দিরের ডান দিকে রয়েছে মা কালীর মন্দির। খুব সুন্দরভাবে মাকে সাজানো আছে। দুর্গা মন্দিরের বাম দিকে রয়েছে মহাদেবের মন্দির। সুন্দরভাবে মহাদেব সজ্জিত হয়ে আছেন। মহাদেব মন্দিরের অপোজিট দেওয়ালে রয়েছে সুন্দর কাঠের নটরাজের মূর্তি। আলো জ্বলে উঠেছে, বেশ ভালো লাগছে চারিদিকটা। এবার মূল মন্দির দুর্গা মন্দিরে এলাম। দুর্গা মন্দিরে মা দুর্গা তার পরিবার নিয়ে এখানে 12 মাস পূজিত হন। শুধু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী না, 12 মাস এখানে মা দুর্গাকে পূজা করা হয়। মা দুর্গার বাম দিকে রয়েছে লক্ষ্মী, গণেশ, আর ডান দিকে রয়েছে সরস্বতী ও কার্তিক। অষ্টধাতু দিয়ে এই প্রতিমাগুলি তৈরি করা হয়েছে। পুরোহিত পুজো করছেন। বছরের যে কোনো সময় এসে মা দুর্গাকে এখানে পুজো দেওয়া যায়। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 11টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে মায়ের ফটো তোলা যায়, ভিডিও করা যায়, কিন্তু কোনো সেলফি করা যায় না। মায়ের সঙ্গে কোনো সেলফি করা এখানে যাবে না। খুব সুন্দর এই মায়ের মূর্তি, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, চোখ ফেরানো যাচ্ছে না। মাকে দর্শন করতে বিকেলবেলা প্রচুর মানুষ আসেন। সন্ধ্যাবেলা খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। এই মন্দিরে দুদিকে সুন্দর দুটি বাঁধানো পুকুর রয়েছে। মন্দিরের অ্যাড্রেস এবং মন্দিরের সময় আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। মন্দিরের ভেতরটা আলো জ্বলে উঠেছে। মন্দিরের পরিবেশ খুব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মন্দির। মন্দিরের চূড়াটিও খুব সুন্দর। চূড়ার উপরে রয়েছে পদ্ম ফুল। মন্দিরের চূড়া এবং মন্দিরের পরিবেশ তোমাদের দেখাবার চেষ্টা করছি। এবার নিচে নেমে এলাম।
মন্দিরের বাঁ দিকে দেওয়ালে সুন্দর টেরাকোটার কাজ, সারিবদ্ধভাবে ছোট ছোট গাছ লাগানো, আলো জ্বলে উঠেছে, মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। বারে বারে বলতে হচ্ছে খুব সুন্দর এই মন্দিরের পরিবেশ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।